নমস্কার, দীপাস থট স্পাইসি হটে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। বন্ধুগণ, পড়ে গিয়েছে গরম আর বাজারে সুন্দর সুন্দর সবজি এসেছে, সব গরমের সবজি। এখানে অনেকগুলো বেগুন নিয়েছি, ছোট সাইজের লম্বাটে বেগুন। সেগুলো এইভাবে আমি টুকরো করেছি আর গামলার মধ্যে জলের মধ্যে দিয়ে দিয়েছি। বেশ কিছু সময় ডুবিয়ে রাখবো, ধুলো ওপরের যেগুলো রয়েছে সেগুলোও তলায় চলে যাবে, আর যে একটা কালো কষ সেটাও জলের মধ্যে চলে যাবে। তো এবার নিয়েছি বেশ খানিকটা সজনে ডাঁটা। গরমের সময় এই শুরুর দিকে বাজার ভরে অনেক সজনে ডাঁটার আমদানি। এই সজনে ডাঁটা, বেগুন আর কিছু সবজি দিয়ে বানিয়ে ফেলবো আজকে সুন্দর তরকারি। তো সজনে ডাঁটাগুলো এখন কচি কচি নরম রয়েছে, আর খুব বেশি পুরু হচ্ছে না, সরু আছে। তো এগুলো দিয়েই খুব ভালোভাবে আজকে তরকারিটি বানাবো। তার আগে কি করতে হবে, ডাঁটাগুলোকে সুন্দরভাবে ছাড়িয়ে নিতে হবে। ওপরের যে খোসাটা রয়েছে সুতোর মতো ধীরে ধীরে চেঁচে চেঁচে আমি তুলে নেব। বটি নিয়েছি, বটিতে খুব ভালোভাবে যতটা সম্ভব পারা যায় ছালটা ছাড়িয়ে নিতে হবে। দেখুন আমি কেমনভাবে করছি। তো সকল বন্ধুরা, রেসিপি দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। তো বন্ধুগণ, রেসিপি দেখতে থাকুন, সম্পূর্ণটা দেখবেন প্লিজ। ডাটাগুলো এইভাবে সুন্দরভাবে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর যেহেতু অনেকগুলো ডাটা রয়েছে, তো সবগুলো আমি আজকে রাখবো না, কিছুটা রেখে দেব, অন্যদিন আরও অন্য রেসিপি বানিয়ে নেব। তো আজকে কিছু পরিমাণ ডাটা নেব, আর এই বেগুন দিয়ে আর আলু দিয়ে বেশ সুন্দর একটা ঝোলঝোল মতো তরকারি করব। খুব ভালোভাবে ডাঁটাগুলো ছাড়িয়ে নেব, খোসাগুলো একধারে করে নেব, আর বেগুন আর আলু সমস্তগুলো সুন্দরভাবে এভাবে লম্বা লম্বা করে কাটবো। এখন আপাতত বেগুনটা আর ডাঁটাটা ছাড়ানো হয়ে গিয়েছে, কাটা ধোয়া হয়ে গিয়েছে। আর এই যে বড় সাইজের একটা আলু নিয়েছি, এটা খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে কেটে নেব। তো আমি ক্যামেরাটা রেখে দু হাতের সাহায্য নিয়ে রেডি করে নিই। দেখুন এখানে এতগুলো খোসা বেরিয়েছে, আলুটারও খোসা, আর বেগুনের সামান্য দু একটা পোকা ছিল, সব বাদছাদ করে সুন্দরভাবে ওই যেগুলো খোসাগুলো একধারে রেখে দিয়েছি। তারপর এই জলের মধ্যে আলুটাকেও ধুয়ে নিচ্ছি। দেখুন কত নোংরা হয়ে কালো হয়ে জলটা বেরিয়েছে। তো 3-4 বার আমি সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে ধুয়ে থালার মধ্যে সাজিয়ে নেব। আর বাকি থাকা ডাঁটা, বেগুন এগুলো অন্য দিন অন্য রেসিপি করে নেব। দেখুন বন্ধুরা কেমন সুন্দর এখন পরিষ্কারভাবে ধুয়ে নেওয়ার পর সাজিয়ে গুছিয়ে রেখেছি। তো আরও বেশ কিছু উপকরণ রয়েছে, আপনারা দেখতে থাকুন। এগুলো নিয়ে এবার সুন্দরভাবে আমি চলে যাব রান্নাঘরে। আর বাকি উপকরণের মধ্যে টমেটো নিয়েছি, বেশ ছোট ছোট সাইজের ছিল, তো 3-4টে টমেটো এইভাবে ফালা ফালা করেছি। পেঁয়াজগুলোও নিয়েছি বড় সাইজের দুটো, যাকে সরু সরু করে কেটে নিয়েছি। আদা গ্রেট করে রেখেছি, আর রেখেছি কাঁচা লঙ্কা। অনেকগুলো কাঁচা লঙ্কা একটুখানি চেরা করে নিয়ে সাজিয়ে রেখেছি। যথারীতি এবার কড়া গরম করে তাতে আজকে সর্ষের তেল দিচ্ছি না বন্ধুরা, বেশ খানিকটা সাদা তেল গরম করেছি, ওর মধ্যে দিয়ে দিয়েছি এই তেজপাতাটা ফাটিয়ে ফোড়ন হিসেবে দিয়েছি। তেজপাতাটায় আজকে একটু ধুয়ে নিয়েছি, ধুয়ে হালকা করে মুছেছি, কারণ তেজপাতাটাতে আজকে বেশ খানিকটা ধুলোবালি লেগেছিল। তো এইভাবে তেজপাতাটা কিছুটা ভাজা হয়ে গিয়েছে। তারপরে জিরে, গোটা সাদা জিরে যে থাকে রোজকার ব্যবহারের, সেটা ফোড়ন হিসেবে দিয়েছি। সামান্য নাড়িয়ে চাড়িয়ে একটু গন্ধ ওঠা অবধি অপেক্ষা করেছি। তারপরে এই বড় বড় করে কেটে রাখা, ধুয়ে পরিষ্কার করে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। সমস্তটা এবার একটু ভালোভাবে নাড়িয়ে আমি ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না বন্ধুরা, সামান্য একটু ছ্যাঁকা ছ্যাঁকা ভাব হবে, ওপরটা একটু শক্ত শক্ত মতো কোটিং হয়ে যাবে, তখনই পরবর্তী উপকরণ যোগ করব। আর ওপাশে ওটা হতে রয়েছে, ইতিমধ্যে ভাতটা গিয়েছে ফুটে, ফ্যান পড়ে যাচ্ছিল, তাই আমি ঝটপট করে আঁচটা কমিয়ে ভাতের হাঁড়ির ঢাকনাটা খুলে আলগা করে দিয়েছি। আর দেখুন বন্ধুরা, এপাশে আলুর ওপরে সমস্ত বেগুনের টুকরোগুলো আমি ধীরে ধীরে ঢেলে দিলাম। আর আবার ভালোভাবে বেগুন সহ আলুটা আবার ভেজে নিতে হবে। যতটা সম্ভব নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা চাপা দিয়ে আমি ভেজে নেব, আর আঁচটা বাড়িয়ে রাখবো। খুব বেশি ভাজা হবে না। দেখুন বেগুনের ওপরে এরকম ছ্যাঁকা ছ্যাঁকা দাগ লেগেছে, মানে গরমের তাপে এরকমভাবে হালকা একটু পোড়া পোড়া ভাব আসলেই
পরবর্তী উপকরণ দিতে হবে, পুরোপুরি বেগুনটা ভাজা করা চলবে না, কেননা বেগুন এমনিতেই নরম, সেদ্ধ হতে হতে ঝোল হতে হতে পুরোটা না হলে লটপটিয়ে যাবে। তো তারপরেই আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই সমস্ত ডাঁটার টুকরোগুলো দিয়ে নিলাম। আর ডাঁটাতে তো একটা কাঁচা কাঁচা হালি গন্ধ থাকে, তো সেই জন্য ডাঁটাটাকেও একটু নাড়া ভাজা করে নিতে হবে। তো বন্ধুগণ, সমস্ত সবজিগুলো দিয়ে আমি ভালোভাবে একটু নাড়িয়ে ভাজিয়ে নিয়েছি। এবার পরবর্তী উপকরণ হিসেবে সমস্ত বাকি যেগুলো রয়েছে, মানে আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, সমস্তটা একসাথে আমি এই তরকারির মধ্যে এবার ঢেলে দিচ্ছি, কেননা একসাথে এগুলো আবার নাড়িয়ে কষিয়ে নেব। আর সম্পূর্ণভাবে ভাজা করব না, যেহেতু হালকা হালকাভাবে ভাজবো, তাই এই পদ্ধতিতে আমি আজকে রান্নাটা করছি। না হলে বন্ধুরা, আপনারা ইচ্ছে হলে প্রথমে পেঁয়াজটাকে একটু ভাজা করে নেবেন হালকা করে, তারপরে আলু দেবেন, তারপরে ভাজলে সেটার স্বাদও একটু অন্যরকম হয়। তবে আজকে আমি যেই পদ্ধতিতে করছি, এইভাবে একবার রান্না করে দেখবেন, অসম্ভব ভালো লাগবে খেতে। আর যেহেতু আলুটা খুব বড় সাইজ ছিল, এইভাবে বড় সাইজের আলু দিয়ে রেসিপি বানালে তার স্বাদ অপূর্ব সুন্দর হয় কিন্তু। তো আজকে রেসিপি দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে, সম্পূর্ণটা দেখবেন। কিছু সময় আমি ঢাকনা চাপা দিয়ে আঁচটা হালকা একটু মৃদু করে দিয়ে আমি আবার একটু কিছু সময় এভাবে রান্নাটা করেছি। তাতে দেখুন বেশ খানিকটা মজে এসেছে, টমেটো আর সমস্ত সবজিগুলো অনেকটাই বেশ নরম হয়েছে। এই অবস্থায় এসে গেলে এখন আমি দিয়ে দেব গুঁড়ো মশলা, লবণ, চিনি, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো, মানে এটা ঝাল লঙ্কা নয় বন্ধুরা, এটা কাশ্মীরি লঙ্কা, আর বেশ খানিকটা জিরে গুঁড়ো। এখানে ধনের ব্যবহার করব না, জিরে গুঁড়োরই ব্যবহার করতে হবে। তো এই সমস্তটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে সবজিগুলোর সাথে মশলাটা কষিয়ে নেব। খুব বেশি কষাবো না, যতক্ষণ না জিরের থেকে একটা সুন্দর গন্ধ ওঠে ঠিক ততক্ষণ অবধি ভাজাভাজি করে নিতে হবে। আর এখন আমি একদম জলের ব্যবহার করব না, কষানো এমনিতেই হয়ে যাবে, কেন অনেক সবজি রয়েছে, বেগুন থেকে লবণ পড়েছে, হালকা জল বেরোবে, লবণ পড়েছে মানে টমেটোর থেকেও হালকা জল বেরোবে, আর আলু ডাঁটার থেকেও হালকা হালকা জল বেরোবে। লবণ দিলেই সমস্ত সবজির থেকে তার নিজস্ব যে জলটা থাকে ভেতরে সেটা ছেড়ে দেয়। তো সেই উদ্দেশ্যে আর এখন জল ব্যবহার একদম করব না, ঢাকা চাপা দিয়ে আঁচ কমিয়ে বেশ কিছু সময় নাড়া ভাজা করে কষিয়ে নেব তরকারিটা। দেখুন কিছু সময় বাদে আমি ঢাকনা চাপা খুললাম, এখন কত সুন্দর মাখা মাখা হয়ে গিয়েছে, কেননা জল ছেড়ে যতটা সম্ভব কষার কষে নিয়েছে। এইভাবে সুন্দরভাবে তরকারিটি প্রথমে আমি একটু হালকাভাবে নাড়া ভাজা সটে করে নিয়েছি। এইবারে আমাকে জলের ব্যবহার করতে হবে, কেননা ডাঁটা, আলু এগুলো সেদ্ধ হতে হবে। তো খুব বেশি পরিমাণ জল দেব না, মাখো মাখো ঝোল করব। সবজিগুলো সেদ্ধ হবে, অথচ সামান্য গ্রেভি থাকবে, যেটা ভাত দিয়ে মেখে খেতেও পারা যাবে, কিন্তু একটা থকথকে মতো ভাবও থাকবে, যাতে টেলটেলে ফ্যারফ্যারে ঝোল না হয়, তাতে স্বাদটা অতটা ভালো আসবে না। তো বন্ধুগণ, এখানে আপনাদের নিজস্বতা অনুযায়ী আপনারা জল দেবেন, যদি একটু বেশি ঝোল রাখতে চান তো বেশি জল দিতে হবে। তো আমি গা মাখা টাইপের হালকা হালকা রস থাকবে সেই রকম একটা তরকারি, ঝোল তরকারি বানাচ্ছি। তো বন্ধুগণ, এখন আমি ঢাকা চাপা দিয়ে দিলাম, আর প্রথমে আঁচটা বাড়িয়ে নেব যাতে টকবক করে একটু জলটা ফুটে যায়, তারপরে সেদ্ধ হওয়ার জন্য আমি আঁচটা কমিয়ে দেব। এখন দেখুন ঢাকনা খুললাম, কি পরিস্থিতি দেখা যাক। তো এখন এইভাবে ফুটেছে তো ভালোই, আলুটা কতটা সেদ্ধ হয়েছে সেটা পরে দেখব। তার আগে একটু খুন্তি দিয়ে তরকারিটা নাড়িয়ে নিলাম, মানে ওপরের তরকারি নিচে, নিচের তরকারি ওপরে, এইভাবে করে নিলাম যাতে সমস্তটাই সমানভাবে সেদ্ধ হতে পারে। তো দেখুন বন্ধুরা, বেশ ঘরঘুরিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি, অনেকটাই জল বেরিয়ে পড়েছে আরও। তো এখন দেখুন ডাঁটাটা আমি একটু আঙুল দিয়ে চেপে দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে, মোটেই নয়, অনেকটাই বাকি রয়েছে, সামান্য হালকা একটু নরম হয়েছে। তো যথারীতি আমি এই সময় আবার করলাম কি, ঢাকনা চাপা দিয়ে আঁচটা কমিয়ে সম্পূর্ণ সেদ্ধ হওয়ার জন্য সময় দিলাম। ইতিমধ্যে প্রায় 10 মিনিট মতো হয়ে গিয়েছে আরও। তো এখন ঢাকনা খুলে দেখি কি পরিস্থিতি। এখন দেখুন তরকারিটার অবস্থা এই রকম এসেছে, আলুগুলো আর এই
টমেটোটা এগুলো দেখে মনে হচ্ছে সবজি সেদ্ধ। খুন্তি দিয়ে একটু কেটে দেখে নিলাম, আলু একেবারে তুলতুলে হয়ে সেদ্ধ হয়ে গিয়েছে। আলু সেদ্ধ মানে সমস্তটাই সেদ্ধ হয়ে যাওয়ার কথা। তো আমি একটা দুটো ডাঁটা আবার আঙুল দিয়ে চেপে একটু দেখে নেব। বন্ধুগণ, আজকে রেসিপি ভালো লাগলে কেমন মনে হয়েছে আপনাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন অবশ্যই। তো দেখুন, এখানে আমি ডাঁটাটা গরম যদিও আঙুল দিয়ে চেপে নিলাম, খুব ভালোভাবে চাপা হয়ে গেল, মানে নরম হয়েছে বোঝাই গিয়েছে। এখন আবার একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। আর কিছু নয়, এখন রান্না শেষের পথে। তো এখন সামান্য আর একটু মশলাপাতি যোগ করব। তো দেখতে থাকুন। সমস্তটা আবার খুন্তি দিয়ে নাড়িয়ে একটু চেপে চেপে দিচ্ছি, আর আরেকটু তেজ আঁচ করে জলটা একটু শুকনো শুকনো করে নিচ্ছি। অনেকটাই জল রয়েছে গা মাখো করার জন্য, আর একটু ফুটিয়ে নিলাম। এইবারে দেখুন, এই যে মশলাটি, এটা ভাজা মশলা। ওই যে আগের দিনে আমি একটা ভিডিও দিয়েছিলাম ফ্রাইড রাইস ঘরোয়া পদ্ধতিতে, তাতে যে মশলাগুলো বানিয়েছিলাম তারই সামান্য একটু বেঁচে রয়েছিল। তো সেইটাই আমি আজকে এখানে যোগ করে দিলাম। ইচ্ছে হলে আপনারা এখানে একটু গরম মশলা দিতে পারেন। তো আমি ঘরে বানানো এইরকম ফ্রাইড রাইসের যে মশলাটি রয়েছে, এটাও একরকম গরম মশলা বটে, সেটাই যোগ করে নিয়েছি। না হলে শুধু জিরে, লঙ্কা, মরিচ এই আর একটু দারুচিনি, এলাচ দিয়ে শুকনো খোলায় নেড়ে সেটাও গুঁড়িয়ে নিলে, সেই মশলাটিও এতে যোগ করে নিলে অপূর্ব সুন্দর খেতে লাগবে। তো আমি সবশেষে বেশ কিছু ফটো তুলেছিলাম, সেগুলো ঝটপট দেখিয়ে নিলাম। আর এখন দেখুন, আমি গ্যাসটা পুরো আঁচটা তাপ একেবারে বন্ধ করে দিয়েছি। দেওয়ার পর 10-15 মিনিট বাদেই ঢাকনা খুলে দেখালাম, এই রকম অবস্থা এসেছে। দেখতে কত সুন্দর হয়েছে, আর বন্ধুরা কি বলবো, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। তো এখন পরিবেশনের জন্য আমি আপনাদেরকে একটু হাতা দিয়ে তুলে দেখিয়ে নিচ্ছি কেমন লাগে। বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি, একটা সুন্দর গোল বাটির মধ্যে সমস্ত তরকারিটা আমি ঢেলে নিচ্ছি এইভাবে। তো সম্পূর্ণ রেসিপি আপনারা দেখতে থাকুন। বাকিটা আজকের মতো আমি বিদায় করে নিচ্ছি। আর কেমন লাগলো অবশ্যই তো জানাবেন। এইভাবে রোজ আমায় একটু সাপোর্ট করবেন বন্ধুরা। এইভাবে তরকারির রঙটা তো অসম্ভব সুন্দর হয়েছে, আপনারা দেখে বুঝতেই পারছেন। আর খেতে অপূর্ব অপূর্ব সুন্দর হয়। সহজ সরল একেবারে রেসিপিটি, আর ঝালের পরিমাণ অত্যন্ত কম। বাচ্চা বড় সবাই খেতে খুবই ভালোবাসবে। আর বিশেষ করে আজকে যে রেসিপিটি বানানো হয়েছে, এটি গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। ইচ্ছে হলে আপনারা রুটি দিয়েও খেতে পারবেন। আর এই সময় ডাঁটা শুধু মুখে চেবাতে তো খুবই ভালো লাগে। হালকা পাতলা রেসিপি, অসম্ভব স্বাদ, সাধারণ একেবারে রান্না, ঘরোয়া পাবে। তো এইভাবে সুন্দরভাবে রেসিপিটি বানালে আপনারা নিশ্চয়ই সবাইয়ের মন জয় করতে পারবেন। তো আমি বাটির মধ্যে কিছুটা আগে পরিবেশনের জন্য নিয়ে নিয়েছি, আর কড়াইতে রয়েছে, বাকিটাও ঢেলে নেব ধীরে ধীরে। তো আপনারা সম্পূর্ণটা দেখুন বন্ধুরা। আর আমি তাহলে আজকের মতো এখন টাটা করে নিচ্ছি। আপনারা প্রতিদিনের মতো সমস্ত ভিডিও সম্পূর্ণটা দেখে নেবেন, আর পারলে বন্ধুবান্ধব আত্মীয়দের শেয়ারও করে দেবেন বন্ধুরা প্লিজ। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো টাটা। আর রেসিপিটি বানিয়ে অবশ্যই বাড়িতে খাবেন। তো সবাই ভালো থাকবেন। তো আজকের মতো বিদায়। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।